अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাহ, এই বাড়িতে যে সীমারেখা টানা হয়েছিল সেটা মুছে গেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তোর আর তোর ছেলে মেয়েদের মধ্যে এই যে সীমারেখা টানা হচ্ছে না, সন্তুরি টানছে। তার কি হবে? এই সন্তুরি যে 10 বছর আগে তোর ছেলেকে মেরে ফেলেছিল, এই সন্তুরি যার জন্য 10 বছর তুই একটা ঘরে বন্দি ছিলিস, এই সন্তুরি যে প্রত্যেকটা বিষয় তোকে উস্কায়, আর সেই সন্তুরির জন্যই তুই তোর মেয়েকে বকছিস। দেখ ভাই, তুই ভুলে যেতে পারিস যে বিভা তোর মেয়ে, কিন্তু আমি ভুলবো না যে বিভা এই বাড়ির মেয়ে, আর তাই থাকবে। সুভদ্রাকে তুই যেমন কথা দিয়েছিলি না, আমিও দিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে তোর হয় সুভদ্রাকে দেওয়া কথাটাই মনে নেই, আর না হলে এটা মনে নেই যে বিভা এই বাড়ির মেয়ে। আরে এই বাড়ির মেয়ের বিয়ে হয়েছে, আর সবাই খুশি হওয়ার বদলে ওকেই কথা শোনাচ্ছে, কেউই ওর খুশিটা ভাগ করে নিচ্ছে না। হ্যাঁ, বিভা আমাকে ফোনে সবকিছু জানিয়েছে, আর সব শুনে আমি অবাক হচ্ছি যে মাহিয়া বংশী পরিবার কোন পতনের দিকে যাচ্ছে। দেখ ভাই, কেউ খুশি হোক বা না হোক, আমি খুব খুশি হয়েছি, আর এই খুশি আমি অবশ্যই সেলিব্রেট করব, আর আজই করব। আর আমার খুব ভালো লাগবে যদি তুই আমাদের এই পার্টিতে থাকিস, আর যদি তুই এই পার্টিতে না আসিস ভাই, তাহলে আমি বুঝবো যে এই বাড়িতে আমার আর বিভার থেকে বেশি অধিকার সন্তুরির। এসব তুমি কি কথা বলছো দিদি ভাই? এই বাড়িতে আর 5 জনের যতটা অধিকার রয়েছে তার থেকে অনেক বেশি তোমার রয়েছে। তো তুমি যদি ওর বিয়ের অনুষ্ঠানটা নিজে করতে চাও তাহলে তুমি করো না, আমি কখন আপত্তি করলাম? আমি আসবো সেখানে। বিবাহ সারঙ্গের জন্য আমি যেতে চাই না কখনোই, কিন্তু তুমি যদি সেটা করো তাহলে তোমার সম্মান রক্ষার্থে আমি সেখানে যাব। মুখ দেখে তোকে বোঝার একটুও উপায় নেই। মুখে মালিক মালিক বলে কায়দা করে হাতিয়ে নিল পাওয়ার অফ অ্যাটর্নি। হয়ে যাও রাজরানী, তারপর আর কাউকে কিসের তোয়াক্কা, তাই না? যবে থেকে তুই এই বাড়িতে এসেছিস না, দিন দিন আমাদের বাড়িটা নরক হয়ে যাচ্ছে। 10 বছর আগে যখন এসেছিলিস, তারপর আসার পর থেকেই কষ্ট শুরু হয় এই বাড়িতে, আর আজও সেই কষ্টের কারণ সেই তুই। লোকে 2 হাতে তালি বাজায়, কিন্তু তুই 1 হাতে চুটকি বাজাস, আর 1 চুটকিতেই তোর যা করার তুই সেটা করে বেরিয়ে যাস। বাহ সন্তুরি বাহ, আস্তে না আস্তেই কি জিনিস দেখালি, বাবা আর মেয়ের মধ্যে ঝগড়া। আরে তুই তো কৈকেয়ীর চেয়েও কয়েক ধাপ এগিয়ে রে, কিন্তু এবার আমি এসে গেছি। তুই এইসব যা কিছু শুরু করেছিস না, তার বেশি দিন চলতে দেব না। যা এখন। এগুলো কি সেই পেপার? হ্যাঁ, এটা সেই পেপারটাই। আমাকে দাও। কেন? এই পেপারটা নিয়ে এত তাড়াতাড়ি আমার সঙ্গ ছেড়ে দেবে? না সারাং, একটু অপেক্ষা করতে হবে। এই পেপারটা তুমি সঠিক সময়ে পেয়ে যাবে, আর সেই সময়টা এখনো আসেনি। বিভা, তুমিও ভালোভাবে জানো আর আমিও জানি যে আমাদের বিয়ের কারণেই পেপারসগুলো। তুমি যা যা বলেছো আমি তাই তাই করেছি। কাম অন নাও, গিভ মি দ্য পেপারস। না, এত সহজে না। পেপারসগুলো আমাকে দাও। স্টপ।
আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। ইউ লিভ। যাও। আমি খুব ভালো করে জানি সারাং, এই পেপারটা তোমার কত দুর্বলতা। আর যতক্ষণ এই পেপারটা আমার কাছে আছে ততক্ষণ না চাইলেও তোমাকে আমার সব কথা শুনতে হবে। এদের দুজনের বিয়ের পেছনে যে রহস্যটা আছে সেটা ওই পেপারসগুলোতে লেখা আছে। সারাং যে কারণে বাধ্য হয়ে বিয়েটা করেছে সেই কারণটাও ওই পেপারসে লেখা আছে। আমাকে যে কোনো উপায়ে পেপারসগুলো পেতেই হবে, কারণ ওই পেপারসগুলোর মধ্যে লেখা আছে এই বিয়েটার রহস্য। কি ভাবছেন মালিক? আমি ভাবছিলাম যে বিয়েটা হওয়ার সময় কোনো না কোনো গন্ডগোল নিশ্চয়ই হয়েছে। তুই একটা জিনিস ভাব, ওই সারাং মঙ্গিকে ভালোবাসত একটা সময়। যদি তাই হয়ে থাকে তাহলে এইটুকু সময়ের মধ্যে ওর মনের এতটা পরিবর্তন হলো কি করে? এই পুরো বিষয়টা আমরা ঠিক খুঁজে বার করব, কিন্তু আপনি এত চিন্তা করবেন না। একটা কাজ করতে আয় তো আমার সঙ্গে। কি হয়েছে মালিক? কোনো কাজ আছে আপনার? আর একটা কাজ আছে, সেই কারণে তো আমি বলছি। খোশ গল্প করার জন্য তোকে আমি ডাকছি না এখন। চলে আয় আমার সঙ্গে। কি কথা আছে আপনার আমার সাথে? না, কোনো কিছু বলার জন্য তোকে ডাকিনি, এটা দেওয়ার জন্য তোকে ডেকেছিলাম। এই রে। আমি পরে পড়ে নেব। কেন? আমি তো এইমাত্র তোকে এটা দিলাম, তো পড় না এখন এটা আমার সামনে। কারণ এই নুপুরগুলো পড়লেই সবাই বুঝতে পেরে যায় যে আমি আসছি। খুব আওয়াজ করে এই নুপুরগুলো। হ্যাঁ, তো পড় না, তো অসুবিধা কি আছে এটা পড়তে? এখন এটা পড়লে তুই আসার আগেই তোর আসার আওয়াজটা পাওয়া যায়, প্রত্যেকে পায়, বিশেষ করে আমি সেটা পাই। তাই বলছি আমি এটা পড়েই ফেল এখন। তাই জন্যই তো নুপুর পড়ার দরকার নেই। আর এমনিতেও কেই বা চাইবে? আমি আসার আগেই সে বুঝতে পেরে যায় যে আমি আসছি। দেখ, একটা কথা আমি তোকে বলতে চাই, এটা তোর নুপুর ছিল আর এটা এখানে রাখা ছিল, মানে এখানে পড়া ছিল এই অবস্থায়, সেই কারণে আমি তোকে এটা দিয়ে দিলাম। এরপর তুই কি করবি তুই সেটা নিজেই জানিস। পড়তে হলে তুই এটা পড়বি, যদি না পড়তে হয় তাহলে পড়বি না, তোর উপর নির্ভর করছে। তাহলে ঠিক আছে, আমি এই নুপুরগুলো পড়ে নিচ্ছি। তোর মর্জি, তুই যা খুশি করতে পারিস। বিভা, কি দেখছিস আলমারিতে? কিছু না পিসি, ব্যাস এমনি। আরে কি রে বিভা, তোর জন্য তোর পিসি এত বড় একটা পার্টি দিচ্ছে, তোর আর আমাদের জামাই সারাংয়ের জন্য। তুই এখনো রেডি হলি না? নে তাড়াতাড়ি রেডি হ, পার্টি শুরু হবে তো। পিসি, যেদিন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকে এ বাড়ির একজনও আমার সাথে ভালো করে ডেকে কথা বলেনি, শুধু তুমি ছাড়া, যে আমার জন্য এত কিছু করছো। এ কি বিভা, তোর চোখে জল? তুই তো এ বাড়ির সাহসী মেয়ে, তোর চোখের জল আমি দেখতে পারি না। নে জল মোছ।
মোচ বলছি। দেখ মা, বহু বছর আগে আমি তোর মাকে কথা দিয়েছিলাম ওর বাচ্চাদের আমি সব সময় খেয়াল রাখবো। ব্যাস সেটাই তো করছি আমি, শুধু সেই কথাই পালন করছি। নে এবার তাড়াতাড়ি রেডি হ, তোর এই কান্না কান্না মুখটা কিন্তু আমি আর দেখতে চাই না। এবার একটু মিষ্টি করে হাস তো। নে তৈরি হয়নি, আর তাড়াতাড়ি নিচে আয়। আমিও গিয়ে রেডি হইনি, ওদিকে এখনো অনেক কাজ পড়ে আছে। ম্যাম, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, তো তুই চলে এলি। আমি তো ভেবেছিলাম কি জানি তুই আসবি কিনা। এনিওয়েজ, ভালো লাগলো তুই এসছিস। আর তার থেকেও বড় এটা ভালো লেগেছে যে পিসি আমার বিয়ের জন্য এত বড় পার্টি দিয়েছে। দেখ না, আচমকা এরকম একটা পার্টি, আর আমার কাছে পরার জন্য কোনো ভালো শাড়িই নেই। আরে হ্যাঁ, শাড়ির কথাতে মনে পড়লো, তোর কাছে একটা ভালো শাড়ি ছিল না সেদিন, যেটা বাড়ির লোকে দিয়েছিল তোকে বিয়েতে পরার জন্য। আজকে কি শাড়িটা আমাকে একবার পরতে দিবি, আজকে ফাংশনের? এই মেয়ে, কেন কাঁদছিস? আরে বল না, গঙ্গা যমুনা কেন বহাচ্ছিস? ও, তুই কেন কাঁদছিস তা বুঝেছি। বলেছিলাম না আমি বড় বাড়ির স্বপ্ন দেখা বন্ধ কর। তুই কি ভেবেছিলি তোর দুই দিদি বড় বাড়ি পেয়েছে বলে তুইও পাবি? হ্যাঁ, আরে নে কান্না থামা। তোদের বোনেদের এই কান্নার নাটক আমি খুব ভালো করে বুঝি। কান্না থামা এবার। এই, তুই কি ভেবেছিলি পৃথিবীতে তুই একাই কষ্ট পাচ্ছিস? রোজ না জানি কত শত মানুষ এই দুঃখ কষ্টে ভুগছে। সারা জীবন কেটে যায় তাদের, কিন্তু তাদের ভাগ্যে ভালোবাসা জোটে না। অ্যাডজাস্টমেন্ট করাটাই অভ্যাস হয়ে যায়, আর এই মনটা পাথরের মতো শক্ত হয়ে যায়। আর তারপর এরকম মহিলাকে দেখে সারা পৃথিবী বলে, দেখো দেখো ওই মহিলাকে দেখো, যে সারা জীবনে কখনো হাসেইনি, কখনো কাউকে ভালোবাসেনি, সারা জীবন সবাইকে চাপে রেখেছে। আরে কিন্তু সারা জগৎবাসী কি করে জানবে ওই বেচারিকে কখনো হাসার কোনো সুযোগই দেয়নি পৃথিবী। একের পর এক সবাই ঠকিয়েছে। প্রথমবার মন ভেঙেছে তো তাই তোর এত কষ্ট হচ্ছে। দ্বিতীয়বার যখন মন ভাঙবে তখন আর কষ্টই পাবি না। আর তৃতীয়বার তো তুই কারোর মন ভেঙে দিবি, এই ভয় যে সে আবার না তোর মন ভেঙে দেয়। ভাঙচুর তো চলতেই থাকবে। নে এবার কান্না থামা। হ্যাঁ, থামা কান্না। নে নে, অনেক হয়েছে। হ্যাঁ বসুধা, কেমন আছো? পুজো ঠিক করে হচ্ছে তো? জানি না ওরা কোথায় গেল, ওই তো এসে গেছে।
আরে ঠিক আছে ঠিক আছে, কি সুন্দর লাগছে দুজনকে। এসো সবার সাথে আলাপ করো, চলো। মা, আমার যখন বিয়ে হবে আমিও তখন বিভা মাসির মতো সাজবো, কিন্তু আমার বর সারাং মিশর মতো হবে না, তার থেকেও ভালো হবে। চুপ কর নন্দিনী। আরে এসো মা, এসো এসো এসো। কেমন আছো? মুঙ্গি, তুই এখানে কেন এসেছিস? জামাইবাবু ওকে ডেকেছে, তাইও এখানে এসেছে। দেখ, তোকে একটা কথা বলি আমি মা, আমার ভালো লাগলো তুই আমার বলাতে তুই এখানে এসেছিস। আপনি ঠিকই বলেছেন মালিক, মুঙ্গি এখানে এসেছে বলে আমিও খুশি, কিন্তু এখানে আসার জন্য ওর আরো মনের কষ্ট না বেড়ে যায়। কি সব কথা বলছিস তুই? আয় মা, এদিকে আয়, আয়। আরে সবাই শোনো, সবাই শোনো, আমার কথা একটু শুনতে হবে। একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো এখন। আজ থেকে আমি এই ধর্মরাজ মাহিয়াবংশী বলছি, আমার যাবতীয় ব্যবসা মানে মাহিয়াবংশী ডায়মন্ড ওয়ার্কের যাবতীয় দায় দায়িত্ব আমার মেয়ের হাতে আমি সঁপে দিচ্ছি। আমার মেয়ে মানে এই মঙ্গি। আজ থেকে আমি এই ধর্মরাজ মাহিয়াবংশী বলছি, আমার যাবতীয় ব্যবসা মানে মাহিয়াবংশী ডায়মন্ড ওয়ার্কের যাবতীয় দায় দায়িত্ব আমার মেয়ের হাতে আমি সঁপে দিচ্ছি। আমার মেয়ে মানে এই মঙ্গি। মালিক, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ বল, কি ব্যাপার, কি হয়েছে? আপনি সব কি করছেন মালিক? শুধুমাত্র বিভাকে শাস্তি দেওয়ার জন্য আপনি মুঙ্গির ওপরে এত বড় দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন কেন? আমার কারখানা এটা, আমার ব্যবসা এটা, আমি সেটা দায় দায়িত্ব আমার মেয়ের কাছে নিচ্ছি। এখানে সমস্যার কি আছে? হ্যাঁ, মুঙ্গি তো আপনার মেয়ে নয়, বিভা আপনার মেয়ে। হিতেনদা, সূর্য আপনার ছেলে। যদি কাউকে এইসব দায়িত্ব দিতেই হয় তাহলে ওদেরকে দিন। আপনার সম্পত্তির ওপর শুধু ওদেরই অধিকার আছে, আর মুঙ্গি আপনার সন্তানদের থেকে বেশি নয়, আর না ওর এসবের প্রতি কোনো অধিকার আছে। ব্যাস ব্যাস, আমার যেটা করার না সেটা আমি নিজের থেকেই করব। তোর মাঝখানে কথা বলার কোনো রকম অধিকার নেই, বুঝতে পারলি তুই? যেমন আমার এসব বলার কোনো অধিকার নেই, তেমন আপনারও এসব করার কোনো অধিকার নেই। আপনি বলুন, আপনার সাথে মুঙ্গির কি সম্পর্ক? তুই চল আমার সঙ্গে। দেখেছ তোরাল, এই বাড়িতে এত আনন্দ হচ্ছে যেটা আমার সহ্য হচ্ছে না। যদি সম্ভব হতো এই পার্টিতে আমি আসতামই না, কিন্তু কি করব, যদি আমি না আসতাম তাহলে তরু পিসিটা নিয়ে অনেক কথা বলতো। ওই দেখো, পিসি কত আনন্দে আছে, আর প্রথম দিন থেকে পিসি এটাই চাইতো যে বিভার সঙ্গে সারেংয়ের বিয়ে হোক। হিতেন প্লিজ, পিসিমা ছাড়া এই বাড়িতে আর এই বিয়ে নিয়ে কেউ খুশি নয় একটু, আর না কেউ স্বইচ্ছায় এসেছে এখানে। কিন্তু তোরাল, তা সত্ত্বেও তো আমরা সবাই দেখছে, এই ব্যাপারে আমরা পরেও তো কথা বলতে পারি। 19 বছর বয়স ছিল আমার যখন সুভদ্রার সঙ্গে আমার দেখা হয়, আর যখন 21 বছর বয়স আমার, তখন আমি নিজেই এই সিদ্ধান্তটা নিই যে সুভদ্রাই আমার স্ত্রী হবে। আমার ভাইরা ভাই চাইতো যে সুভদ্রার বিয়ে অন্য বড় কোনো ঘরে হোক, কিন্তু আমি তখন ভেবেছিলাম আমি একদিন বড় মানুষ হব। 150 টাকা দিয়ে একটা ছোট্ট জমি কিনে আমি শুরু করেছিলাম।
হীরের ব্যবসা আমি করে দেখিয়েছি। হ্যাঁ, আমি মাটি কেনার ক্ষমতা পর্যন্ত ছিল না আমার, নিজেকে তৈরি করেছি। এবং তারপর সুভদ্রার বাবা মা ওর হাত আমার হাতে তুলে দেয়। কেন, কিভাবে, সেটা ভাব তুই। মানুষ যেটা ভাবে না, যদি চায় সেটা সে করতে পারে। তার অস্তিত্ব, তার পরিচয়, তার চিন্তা ভাবনা দিয়ে তৈরি হয়। বিয়ের দিন রাতে আমি সুভদ্রাকে একটা মাত্র কথা বলেছিলাম, যে আমার থেকে বেশি আমার মা বাবাকে ভালোবাসতে হবে, এবং ও সেটা করে দেখিয়েছে। আমার মা যখন মারা যায় না, তো সুভদ্রার হাত তখন ছিল আমার মার হাতে ধরা। আর যখন সুভদ্রা মারা গেল, আর তখন আমি ওর বাবা মাকে নিজের শ্বশুর শাশুড়ি নয়, মা বাবার মতো দেখতে শুরু করেছি। আর নিজের থেকে বেশি আমি ওদেরকে ভালোবেসেছি। আর এটা কি বলে সম্পর্ক? তুই জানিস সম্পর্ক কাকে বলে? জানিস না। যে কারণে আমি তোকে যেটা বললাম সেটা শোন। তুই আমাকে বিয়ে করে যখন আসলি না, তখন আমার 5 সন্তানের তুই মা হয়েছিস। আমি কোনোদিন তোর মাতৃত্বের উপর কোনো প্রশ্ন তুলেছি না? তুলিনি। তো তাহলে কোন অধিকারে তুই আমাকে কথাটা আজ বললি যে মঙ্গির সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই? শোন, আজকে তুই যে কথাটা বললি, বলে দিলি, ভবিষ্যতে কোনোদিন বলিস না, ঠিক আছে?